আছো? হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন রেসিপি। এখানে আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলা যা যা কিছু লাগে, লঙ্কা, হলুদ, চিনি, নুন আর টক দই সঙ্গে দিয়েছি, আর সর্ষের তেল। আর এখানে আমি পেস্টটা করার জন্য যা যা মশলা লাগবে সেগুলো দিয়ে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, গোলমরিচটাও সঙ্গে দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো। আমার মনে হয় মাংসতে সব ধরনের মশলা দিলে না একটু বেশ ভালো লাগে, তাই না? আমার তো এটা মনে হয়। অনেকেই না সব ধরনের মশলা দিয়ে খায়, আবার অনেকে হালকা খায়। আমার যেমন অনেক রিলেটিভ আছে যারা আবার গোটা গরম মশলাটা এরকম পেস্টের মধ্যে দেয় না। কিন্তু আমি একটু দিয়ে নিতে ভালোবাসি। সর্ষের তেল এখানে দিয়ে নিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে মোটামুটি, এখন আমি আলুটা ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব, নিয়ে তারপরে আমি আলুটা তুলে নিয়ে তারপরে করবো। আলুটা ভেজে নেওয়ার জন্য এখানে নুন আর হলুদ সামান্য দিয়ে দিলাম। চিকেন কিন্তু খুব একটা ইজি রেসিপি, তাই না বলুন? যারা মোটামুটি মাছ রান্না করতে পারে, মানে ঝামেলা বলে মনে হয়, তাদের কাছে কিন্তু চটজলদি একটা রেসিপি মানে চিকেন করে নেওয়া যায়। আমার তো এটা মনে হয়। আমার না অনেক সময় কি মনে হয় বলুন তো, ধরুন তাড়া আছে বা কোনো এক জায়গায় যেতে হবে, একটু বেরোতে হবে, তখন আমি মনে করি যেন চিকেন করে নিলেই ভালো হয়। বা ধরুন কোনোদিন সকালে নিরামিষ করেছি, রাতে একটা কিছু রান্না করতে হবে, তখনও আমার মনে হয় যেন চিকেনটা করে নিলে খুব ভালো হয়, কারণ একটু তাড়াতাড়ি হয়ে যায়, সবাই খুব ভালোবেসে খায়ও। তো যাই হোক, এখন আমি ওখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি কথা বলতে বলতে। এবার আমি দিয়ে দিলাম ওই পেস্টটা, যেটা আমি করে রেখেছিলাম, সেই পেস্টটা একটু ভালো করে ভেজে নিয়ে আমি মাংসটার মধ্যে দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে একটু মশলা থেকে একটা সুন্দর সেন্ট বেরোয়, তাই না? মশলাটা একটু ভালো গন্ধ বেরোলেই কিন্তু দেখবেন যে কোনো রান্নার একটা বেশ আলাদা স্বাদ হয়ে যায়। মশলা কষানোর উপরেই কিন্তু যে কোনো রান্নার একটা আলাদা মাত্রা এসে যায় না স্বাদের। এবার আমি ভালো করে একটু মাখিয়ে মানে কষিয়ে নেবো মাংসটা। মাংস কিন্তু যত ভালো করে কষানো হয়, ততই কিন্তু মাংসের যেন একটা স্বাদ বাড়ে। মাংস যদি ঠিকঠাক কষানো না হয়, একটা যেন কেমন একটা লাগে, তাই না? আমার তো এটা মনে হয়। তো যাই হোক, ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু বেশ খানিকক্ষণ নেড়ে নেবো, যাতে আলুর মধ্যে একটু মশলাটা ভালো করে ঢুকে যায়। ভালো করে কষানো যখন হয়ে যাবে, তখন আমি জল দিয়ে দেবো। দেখুন ভালো কষিয়েছে, রংটা কিন্তু দারুণ হয়েছে, তাই কিনা বলুন? মাংসটা। এবার আমি এটাকে আর একটু জল দিলে মনে হয় ভালো হয়। না না, থাক, এটুকুনি থাক নাকি। এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। বেশ কিছুক্ষণ পরে ব্যাস রেডি আমার চিকেন রেসিপি। কার কার ভালো লাগলো অবশ্যই জানাবে। গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটুখানি আমি স্লাইড বন্ধ করে রাখবো। তারপরে এটা আমি ব্যাস খাওয়ার জন্য সার্ভ করে দেব। দারুণ হয়েছে দেখতে, আর গন্ধটাও তো সত্যি অসাধারণ হয়েছে। এরকম ভাবে তোমরা যদি বাড়িতে চিকেন ট্রাই করো, তাহলে অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো খেতে। টাটা, বাই বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, হেলদি খাও, হেলদি থাকো।